তুমি তোমার ফাউন্ডেশন বা আই মেকআপ তুমি একদিন আমাদের সাথে শেয়ার করো। প্রথম কথা হচ্ছে আমি এখানে দেখাই, আমি হচ্ছে রিকর্ডের ফাউন্ডেশন, এটা আমি ইউজ করি, এটাও খুব ভালো। এটার সেট নাম্বার হচ্ছে 02, তোমরা এটাও নিতে পারো, এটা ভীষণই ভালো। দ্বিতীয় হচ্ছে কালার বারের ফাউন্ডেশন, এটাও ভীষণ ভালো, কিন্তু এটার সেট নাম্বার উঠে গেছে, মানে এটা পুরো ফেড হয়ে গেছে, তো আমি দেখতে পাচ্ছি না। এটাও ভীষণ ভালো, তোমরা নিতে পারো। তৃতীয় হচ্ছে সুগারের, যেটা আমি ইউজ করি মেনলি, এটা আমি স্টিক হিসাবে ইউজ করি, তোমরা অনেকে দেখেছো। তো এটা হচ্ছে 17 র‍্যাপ সুগারে নিতে পারো, এটাও ভীষণ ভালো মিডিয়াম স্কিন টোনের জন্য, যেগুলো আমি দেখাচ্ছি আমার স্কিন টোনের। আচ্ছা, এরপরে বলি এলফের, এটা এলফের হচ্ছে এটা ফাউন্ডেশন, এটা হচ্ছে মেনলি হ্যালো গ্লো লিকুইড ফিল্টার। এটা ভীষণই ভালো, ভীষণ পাতলা, আর এই গরমকালের জন্য তো খুবই ভালো। অনেকে যারা ভাবো যে আমি ভালো করে ফাউন্ডেশন লাগালে সাদা সাদা লাগে, তাদের জন্য এটা ভীষণই ভালো, পাতলা একদম। একটু নিলে হালকা করে ব্লেন্ড করে দিলে তোমার মনে হবে না তুমি মেকআপ করেছো। এটা ভীষণ পাতলা, যারা খুব কম মেকআপ ইউজ করতে চাও এটা তাদের জন্য। এরপরে বলি, এটা হচ্ছে ফরএভার প্রো আর্টিস্ট, এটাও ফাউন্ডেশনটা ভীষণ ভালো। এটা হচ্ছে হানি, এটাও আমি ইউজ করি, এটাও তোমরা নিতে পারো। এটা সামার উইন্টার সবার জন্য। এরপরে বলি ম্যাকের আমি দুটো শেডেরই ইউজ করি, মানে দুটো স্কিন টোনের। একটা হচ্ছে ম্যাকের 25 NC25, আর একটা হচ্ছে ম্যাকের NC30। তো এটা আমার যখন যেটা মনে হয় কোনটা, এই NC25ও আমি মাঝে মাঝে নিই, আবার 30ও নিই। তো তোমরা এটা NC25 বা 30 দুটোই নিতে পারো। আমার স্কিন টোন মিডিয়াম, তোমাদের মনে হলে তোমরা নিতে পারো। এটাও খুব ভালো, ম্যাকের তো জানোই ব্র্যান্ডেড বালা, তো বলার কিছু নেই। এরপরে বলি হুডা বিউটি, আমি হুডা বিউটিটা ইউজ করি, কারণ আমার কখনো কখনো স্কিন খুব অয়েলি হয়ে যায়, তখন আমি হুডা বিউটি ইউজ করি, এটাও খুব ভালো, এটাও তোমরা নিতে পারো। এরপরে বলি সব থেকে বড় ফাউন্ডেশন হচ্ছে আমার এই যে এটা হচ্ছে ডার্মার। এটার শেড নাম্বার 04D4, এটা হচ্ছে D4, এটা আমার স্কিন টোনের সাথে যায়। আর এই ফাউন্ডেশনটা ভীষণই ভালো, এটা ভীষণ থিক। এই ফাউন্ডেশন ব্লেন্ড করা সব থেকে কঠিন, যারা খুব এক্সপার্ট তারা এটা নিও, নাহলে এটা নিতে যেও না, এটা অত সহজে ব্লেন্ড হয় না। প্রথমে হাতে ভালো করে ব্লেন্ড করে তারপরে এটা লাগাতে হয়। আর এটা মেনলি অয়েলি স্কিনদের জন্য খুবই ভালো, এটা তোমরা নিতে পারো যাদের খুব অয়েলি স্কিন, আর যারা খুব ভালোভাবে ব্লেন্ড করতে পারো ডার্মা নিও। কিন্তু ডার্মা ইউজ করার পরে তোমরা বুঝতে পারো ফিনিশিংটা খুব ভালো হয় ডার্মাটা। তো এটা আমি খাবলে নিয়েছি, এই যে খাবলে নিয়েছি, এটা আমি আগে ইউজ করেছি। এরপরে সবার লাস্টে যেটা বলি সেটা হচ্ছে এলেগাল প্রো এলেগাল, এটা হচ্ছে ইয়েলো টোন। এটা আমার এখানকার কিছু কিছু বন্ধুকে আমি বলি, কারণ এখানে আমার অনেক বন্ধুরা আমাকে বলে যে তোর মেকআপ খুব ভালো হয়, তুই কোথাও শিখেছিস কি না। তো সত্যি কথা বলতে আমি কোনোদিন কোনো মেকআপ শিখিনি, আমি নিজের মতন করে 16-17 সাল থেকে আমি মেকআপ করি আমার স্কিনের ওপরে, মানে আমি বলে দিতে পারবো কার স্কিন টোনে কী লাগবে, কীভাবে মেকআপ করলে কাকে কী ভালো লাগবে, তো আমি টোটালটা বলে দিতে পারবো। এলেগাল হচ্ছে সব থেকে, এটা 4টে শেড আছে, একটা সাদা আছে, একটা হচ্ছে ব্লু আছে, একটা ইয়েলো আছে, আর একটা টোন আমি রেড আছে মনে হয়। এটা 4টে টোন আছে এলেগালের, মানে এটা কালার যেটা আছে আর কি, কালার টোনে। তো এটা হচ্ছে মেনলি মিক্সিং করতে হয়, মানে আমার প্রত্যেকটা ফাউন্ডেশনের সাথে আমি যদি 1 ড্রপ বা 2 ড্রপ করে দিয়ে দিই, মিক্সিং করি, তাহলে এই ফাউন্ডেশনের যে বেসটা তৈরি হয় সেটা ভীষণই ভালো এবং ভীষণই গ্লো করে। এবং যেহেতু আমরা ইন্ডিয়ান টোন বেসিক্যালি ওয়ার্ম টোনেই হয়, তো এলেগালটা দিয়ে ফাউন্ডেশনটা মিক্সিং করলে এটার স্কিনের উপরে যে বেসটা তৈরি হয় সেটা অনেক বেটার রেজাল্ট আসে। তো এলেগাল হচ্ছে আমার খুব ভীষণ একটা প্রিয় কালার ফাউন্ডেশন। এই হচ্ছে আজকে আমার ফাউন্ডেশনের আমাকে বলতে পারো তুমি কোর্স করেছো, আমি সত্যি কোনো কোর্স করিনি। তোমাদেরকে আমি বলতে পারি এখানে আমি বড় বড় প্রোগ্রাম করেছি। ধরো তোমাদেরকে আজকে একটা ছোট্ট একটা গল্প বলি। আমি দুর্গা হয়েছিলাম, আমাদের এখানে মহিষাসুর মর্দিনী হয়, প্রত্যেক বছরই হয়। তো আমি পরপর 2 বছরই এসেছি, 2 বছরই হয়েছি। তো মেনলি যেহেতু মেকআপটা খুব হাই লেভেলের হয়, সেহেতু পুরো মেকআপটা আমি নিজে করি, আমি কখনো মেকআপ আর্টিস্টকে ডাকি না। সেই স্যালুনের যে মেকআপ করে
বা ভাইয়া, সে ভাইয়াকে আমি একবার ডেকেছিলাম আমার চুলের জন্য, যে দাদা ভাইয়া আমাকে চুলটা ঠিক করে দিতে হবে আর আমার মুকুটটা লাগে, আমার কারণ এই মুকুটটা আমার এত বড় মুকুট থাকে। তো তোমাদের সে একদিন শেয়ার করব। যাই হোক, তো ওই মুকুটটা লাগাতে খুব কষ্ট হয়, মেকআপ তো আমি নিজেই করি। তো ওই ভাইয়া আমাকে বলেছিল যে ম্যাডাম, আপনি যেভাবে মেকআপ করেছেন, আপনার কাছে আমি মেকআপ শিখতে চাই, আপনি কি আমাকে মেকআপটা শেখাবেন 7 দিন? আমি বললাম ওটা তো হয় না সবসময়, কারণ আমি কোনো কোর্স করিনি, হঠাৎ করে তোমাকে মেকআপ শেখাবো এটা সম্ভব না। তো যাই হোক, মানে উনি আমার মেকআপ দেখে উনি পুরো চমকে গেছেন। মানে আমি নিজে কনফিডেন্টলি তোমাদেরকে বলছি, আমি এতটাই ভালো মেকআপ করি। তো এই জন্য তোমাদেরকে এই মেকআপের টিপসগুলো, ছোটো ছোটো টিপসগুলো শেয়ার করতে পারি। মেকআপের যারা ট্রেনিং নিয়েছে তারা হয়তো অনেক বেশি জানে, কিন্তু আমি হয়তো মেকআপের কোনো কোর্স করিনি, তারপরেও আমার কাছে আমার পুরো আইডিয়া আছে আমি কি করে বেস রেডি করি, কি করে একটা মেকআপকে ফ্ললেস বানাই, কি করে আই মেকআপ করি, টোটালটা আমার কাছে, মানে আমি পারি। এটা আমি নিজে জানি যে আমার মেকআপটা আমি ভীষণ কনফিডেন্টলি পারি। তো যাই হোক, আজকে তার জন্যই তোমাদেরকে এত কিছু বলে ফেললাম। তো যদিও আমি যারা মেকআপ আর্টিস্ট তাদের কাছে ক্ষমা চাইছি, আমি তোমাদের মতন এত ভালো পারি না, সিরিয়াসলি। আমি আমার মতন করে পারি, আমার মতন করে করি। তো ঠিক আছে, চলো টাটা, আজকের মতন এইখানে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও।